আস্তে আস্তে আস্তে। ওই ধরো ধরো ধরো, গাড়ি স্টার্ট বন্ধ করো, স্টার্ট বন্ধ করো। মাটির জন্য একটু চাপ, যাক বৃষ্টিটা হয়নি, ওর জন্য। আর নিচে খাইটা দেখো কতটা, ওরে বাপরে, বাদিকটা দেখো, লাদাখ সিন মনে করে দিচ্ছে তো। ব্যানার ঝান্ডি ইকো হাইটস, আপার লাংসেন, গৌরবাথান ডিস্ট্রিক্ট, কালিম্পং। গুড মর্নিং ফ্রম ঝান্ডি হোমস্টে, যেখানে ছিলাম রাত্রেবেলা তো তোমাদের দেখালাম, যেটা দেখিয়েছি। কিছু দেখতে হয়নি, কুয়াশা এখনও দেখো, কুয়াশা সরি আবার সেই কুয়াশা বলছি, মেঘের পুরো ঢেকে আছে দেখো, আবার ঢাকছে। উপরে ওরা নাচছে, আমাদের রুম ওটা হচ্ছে টপ রুম ওখান থেকে। কাঞ্চনজঙ্ঘা এদিকে কিন্তু দেখতে পাচ্ছি না, মেঘের জন্য পুরো ঢাকা। আর আজকের লাঞ্চে ছিল, সরি ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আলুর দম আর বোধে। তো পাহাড়ে এসে এরকম খাওয়া দাওয়া পাওয়া খুব মুশকিল। আমাদের এবারে টি শার্ট রিভেল হয়ে গেছে, আমার লেট হয়ে গেছে একটু, রুমে গেছিলাম তাই। সো এই যে আমার টি শার্ট, বসন্ত এসে গেছে, একটা সুন্দর টি শার্ট এনআরবির পক্ষ থেকে। এবার এই টি শার্টটা করা আছে খুব সুন্দর। অ্যাকচুয়ালি গান চালু হয়ে গেছিলো, ওর জন্য আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে পরে। আর হোলি সেলিব্রেশন আমাদের চালু হয়ে গেছে। তো চলো কিছুটা মুহূর্ত আমাদের হোলি সেলিব্রেশন যেটা আমরা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গান চলছিল বলে পুরো ভিডিওটা আমি আনতে পারবো না ওখানে, নাহলে কপিরাইট খেয়ে যাবো। তো কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখে নিই। সো গুড মর্নিং ফ্রম ঝান্ডি। আজকে হচ্ছে ডে 3। আর কালকে তো সারাদিন কুয়াশা ছিল, আর তারপরে হোলি খেলার পরে অবস্থা টাইট। রাত্রেবেলা দুপুরবেলা লাঞ্চ করে, রাতে ডিনার করে এসে তো ঘুমিয়ে পড়েছি। তো এখন উঠলাম, অবস্থা সব বাওয়া হয়ে গেছে। আর তারপরে এই দেখো, এখান থেকে আমাদের আগের দিন থেকে আজকে কুয়াশাটা একটু কম দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, কতটা দেখা যাচ্ছে। মেঘের একটা বিয়ে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চরটা। 11:10, আর মোটামুটি সবাই লাগেজ প্যাক করে নিয়েছে। আমরা এখান থেকে যাবো ডুয়ার্স, বেশি কিলোমিটার রাস্তা নয়, ওই 35-40 হবে, কিন্তু পুরোটা ঘুরতে যাবো। কেমন বেরিয়েছে, আর এই দেখো পুরো লাইন আপ দেখা যাচ্ছে রাস্তায়, এখন পরপর সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর মোটামুটি 2-1 মিনিটের মধ্যেই সব বেরিয়ে যাবো। উপর থেকে 2-1জন নামছে, তার জন্য দাঁড়িয়েছে পুরো গাড়ির লাইন আপ। তো চলো কথা বলছি আবার রাস্তায় যেতে যেতে। অ্যাকচুয়ালি আমরা এখন বাগানের মাঝখান থেকে, এই সরু রাস্তা হবে আর বড় বড় পাইন গাছ, এই দুই রাস্তার মাঝখান থেকে যাবো এখন লাভা লোনাগাঁও ওই সাইড হয়ে, তারপর ডুয়ার্সের দিকে ঢুকবো। এই হচ্ছে আজকের প্ল্যানিং। তো উপরের চড়াইটা দেখো, একটা অফরোড, আর তার উপরে আবার এরকম খাড়াই। দেখো রাস্তাটার অবস্থা দেখো, ও ভাই সাহ, চরম অফরোডিং, সাথে ক্লায়েন্ট। আমার গাড়ি আছে লিও, তবে ট্রাম্প 400, KTM 390, তো এটাও 390, একটা MT, এটাও 390, এটা অ্যাপারচে, আর এটাও 390, এটাও 390, একটা আছে 250, একটা আছে, এই একটা 250 আছে, এই একটা অ্যাপারচে আছে, আর একটা রাইডার আছে।
আর এই কাকা আসছে, পুরো 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 আস্তে 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 আস্তে, ওই ধরো ধরো ধরো, গাড়ি স্টেট বন্ধ করো, স্টেট বন্ধ করো। এখন না 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 না, এইটা ধরো, ঠিক আছে। কোন কে জানে, কিন্তু ও আচ্ছা লাভা বাজার, আমার লাভা বাজার, এটা হচ্ছে লাভা বাজার। তো লাভা বাজার ঢুকেছে, এটা একটা সিটি। লাভা বাজার মানে বুঝতে পারছি, এখানে বাজারগুলোই ওপর, এখানেই হয়, এখানে মানে পার্কিং হবে আমাদের। কি দারুণ পাইন গাছ, দেখো পাইন গাছগুলো। তো এখান থেকে একটু অফরোড আছে, আর বাঁদিকে নিচেটা দেখো, রাস্তাটা দেখো নিচের, দারুণ না? আর এই যে হালকা একটু অফরোড আছে, এখানে বালি ফেলছে, রাস্তা হবে। চলো চলো, পিক আপে ওঠো, সেকেন্ড গিয়ারে ওঠো, রাষ্ট্রীয় সেকেন্ড গিয়ারে ওঠো, একবারে গ্যাপ নিয়ে ওঠো, গ্যাপ নিয়ে। শাবাশ শাবাশ, গুড শাবাশ। চলো 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 চলো। এই এরকম খারাপ ফ্লোর আছে, বাট মাটির জন্য একটু চাপ, যাক বৃষ্টিটা হয়নি, ওর জন্য। আর নিচে খাইটা দেখো কতটা, ওরে বাপরে, বাদিকটা দেখো, লাদাখের সিন মনে করে দিচ্ছে। তো চলো 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 চলো, চলো 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 চলো, আরামসে চলো চলো, কিচ্ছু হবে না। ও এটা বাজে অফরোড আছে, দেখে। ও ও ও ও ও ও ও ও ও ও, এখানে মনে দাঁড়িয়ে আছি, অফরোডটা করে চিকি চিকি। ও ও ও ও, কাকা একটু সাইড, কাকা একটু সাইড। শুরু হলো আমাদের আবার অফরোড। ও ভাই সাহেব, খতরনাক ভাই সাহেব, কি অফরোডে, তো লাদাখের কথা মনে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে ছোটো ছোটো ব্যাচ, আর ওখানে বড় বড় ব্যাচ। ফ্যাক্টরটা একটুখানি কি, এখানে 200-500 মিটার, 100 মিটার, 150 মিটারের ব্যাচ, আর ওখানে হচ্ছে 20, 25, 30, 50 কিলোমিটারের ব্যাচ। ডিফারেন্স এই। আর কিছু কিছু জায়গা তো না, ওটা খারাপ তো থাকবেই। পাহাড়ে এখানে কাজ হচ্ছে, ধস নামে যেহেতু, সেহেতু ওখানে তো কাজ হবেই সারা বছর। দেখো পাথরগুলো পড়েছে, দেখো শুটিং স্টোন উপর থেকে পড়েছে, দেখো টুকটাক টুকটাক করে, দেখেছো? ওইদিকে রাস্তা, এইদিকে রাস্তাটা হয়েছে, এরকম রাস্তা হবে পিছনে, ওর জন্য ওরকমভাবে রাস্তায় কাজ হচ্ছে, ওরকম অফরোড। এই রাস্তাটা যেমন হয়েছে দেখো, ওর সামনে ওর অফরোড আছে, অফরোডে করে যাচ্ছি।
রাস্তার কন্ডিশন দেখো, পুরো অফ রোড। আর এখান থেকে ডিক্লাইন দেখো কতটা শার্প ডিক্লাইন। নতুন হয়েছে দেখো কি দারুণ লাগছে রাস্তাটা। আর এদিকে সূর্য যাচ্ছে অস্ত, সূর্য অস্ত না, সূর্য এগুলো মাথার উপরে অ্যাকচুয়ালি অস্ত জায়গায় একটু পরে। তো লোকেশনটা হেভি, রাইড করার মজাটা হেভি, দারুণ লাগছে। সব মিলে একটা একঘর ব্যাপার আছে রাইডটাতে, পুরো এই ট্রিপটাতে সুন্দর সুন্দর জায়গা থেকে রাইড করছি। ओहो সেই ব্রিজটা, হ্যাঁ লুপ ব্রিজ, দারুণ 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 ব্রিজ। ও ব্রিজের ভিউটা দেখো, দারুণ। দারুণ 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 দারুণ। এই ব্রিজটা নতুন নতুন হয়েছে, ব্রিজটার ভিউটা দেখো, ওয়াও। অসম্ভব সুন্দর, সব কটা বাইক যাচ্ছে পার্বতের উপর, অসম্ভব ভালো সিনারি। এখন 4:55, আর আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। এখানে দাঁড়িয়েছিলাম, একটু ব্রেক ফ্রেক করলো, এখন চলো ওঠো ওঠো। বেরিয়ে গেছে, চলো লেটস গো। নদীর মাঝখানে, নদীতে জল নেই, ব্রিজে কাজ হচ্ছে উপরে, তার জন্য পুরো নদীর মধ্যে থেকে অফরোড করতে করতে যাচ্ছে। দেখো অবস্থা, এইখান থেকে আমরা হাই রোডটা পাবো আবার। এইখান থেকে আমরা পাবো রাস্তা। এখন ছিলাম বাইক বাজার জঙ্গলে, এখন হচ্ছে শালবনের জঙ্গল, শাল গাছ, এবার সেসব এই মোটামুটি শাল গাছের মাঝখানে আছে, মাঝখানে রাস্তা। কিছু কিছু জায়গায় অফরোড পেয়েছি, কিন্তু খুব বেশি না। কাঠের বাড়ি, সবটাই বন্ধ, সবকটাই বন্ধ, কোনো কারণে। মেবি এখানে আজকে হোলি ছিল, ওর জন্য মনে হয় সব কাম বন্ধ করে রেখেছে। চাপ হয়ে যাচ্ছে বোঝাতে পারছি লোকেশনে দেখা। কিন্তু এখানে পৌঁছে গেছে, এটাই অনেক। থ্যাংকস লিও। কি না
পার্কিং পার্কিং হ্যাঁ নেমে যান পার্কিং আগে সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকে লাটাগড়ি রিসর্ট ফ্লোরিডা। আর খুব ভালোভাবে পৌঁছে গেছি, সবার কারোর কোনো প্রবলেম হয়নি, শুধু আমার একটু চাপ হচ্ছিলো, তখন ফিউল একদম কম ছিল। আর লাস্টে 3-4টে পেট্রোল পাম্প বন্ধ, 3-4টে কি 5-7টা পেট্রোল পাম্পে ঢুকলাম, সব কটাই বন্ধ, তার কারণ আজকে হোলি ছিল, তার জন্য সমস্ত পেট্রোল পাম্পই বন্ধ ছিল। তো যাই হোক পৌঁছে গেছি একদম কালকে সকাল, মানে আর হয়তো 2-4 কিলোমিটার গাড়ি হয়তো যাবে, তার বেশি যাবে না। আর এদিকে ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষ। তো যাই হোক খুব এনজয় করেছি আজকের দিনটা। আর আজকের রাইডটা অফরোড ছিল খানিকটা, তারপরে মেঘের মধ্যে দিয়ে আসা, এত সুন্দর রাস্তা, বাগরাকোট লুপ ব্রিজ, সমস্ত মিলেমিশে একটা সেই লেভেলের, মানে টপ লেভেলের আজকে একটা রাইড হলো, একটা টপ লেভেলের এক্সপিরিয়েন্স হলো, সবার সাথে রাইড করে খুব ভালো লাগলো। তো যাই হোক আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।